এই প্রোফাইল পিকচারটি আমরা আবারও রি-আপলোড করে দেখাবো। সকল লাইক এবং কমেন্টের সময় এবং প্রোফাইল পিকচারের জাস্ট নাও সময় ঠিক রেখেই আমরা এই প্রোফাইল পিকচারটি আবারও রি-আপলোড করে দেখাবো। আসসালামু আলাইকুম। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লাইক কমেন্ট ঠিক রেখে পুনরায় প্রোফাইল পিকচার রি-আপলোড করবেন। আপলোড করার সময় জাস্ট নাও দেখাবে, তবে আপনাদের প্রোফাইল পিকচারে লাইক কমেন্ট আগে যা ছিল ঠিক তাই হবে। মনে করুন আপনি একটি প্রোফাইল পিকচার ১ বছর আগে ফেসবুকে আপলোড করেছিলেন। সেই প্রোফাইল পিকচারটি আপনি আবারও আগের সেই লাইক আর কমেন্ট গুলো ঠিক রেখেই রি-আপলোড করতে পারবেন। এই রি-আপলোড ফটোটি ফেসবুকে জাস্ট নাও সময় দেখাবে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিভাবে আপনি লাইক কমেন্ট পরিবর্তন না করেই অনেক পুরনো ফেসবুক প্রোফাইল পিকচার খুব সহজেই রি-আপলোড করবেন এবং সেটি সময় হিসেবে জাস্ট নাও দেখাবেন। কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোনের এই বেশি এমবির ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নেবেন। অনেক ইউজার আছে যারা ফেসবুকের লাইট অ্যাপটি ব্যবহার করে। এই কাজটি কিন্তু ফেসবুকের লাইট অ্যাপ দ্বারা হবে না। তাই আপনি এই কাজটি করার জন্য অবশ্যই ফেসবুকের অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ব্যবহার করবেন। তো আপনার ফোনে যদি ওল্ড ফেসবুক অ্যাপটি থেকে থাকে তাহলে অবশ্যই তা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। ওল্ড ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করার জন্য প্রথমেই প্লে স্টোরে ভিজিট করবেন। তারপর একটু নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। এবার আপনারা একদম উপরে সার্চ বারে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন ফেসবুক। লেখার পর সার্চ করবেন। তারপর একটু অপেক্ষা করলে নিচে আপনারা ফেসবুকের অ্যাপটি দেখতে পাবেন। এবার আপনারা সেই অ্যাপে ক্লিক করবেন। এবার আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপটি যদি আপডেট অ্যাপ হয়ে থাকে তাহলে এই ডান সাইডে আপনাদের কোনো আপডেট লেখা শো করবে না। আর যদি আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওল্ড ফেসবুক অ্যাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ওপেন অপশনের ঘরেই আপডেট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনে ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন। তো এবার আপনারা প্লে স্টোর থেকে আপডেট করা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। বন্ধুরা, আজকের এই ট্রিকটি আমি আমার আলাদা একটি ফেসবুক প্রোফাইলে করে দেখাবো। তাই আমি আমার আগের ফেসবুক প্রোফাইলটি লগ আউট করে নতুন ফেসবুক প্রোফাইলে লগ ইন করলাম। তো এবার আমি আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইলের আগের প্রোফাইল পিকচারটি দেখিয়ে দেই। তো এর জন্য আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন সময় শো করতেছে ৩৬ মিনিট এগো। ৩৬ মিনিট আগে আমি এটি ট্রাই করে দেখছিলাম যে এখনো কাজ করে কিনা। তো দেখুন অবশ্যই এটি কাজ করে। এটি আমি নিজেই প্রমাণ করে দেখেছি। এই প্রোফাইল পিকচারটি আমি ৩৬ মিনিট আগেই আপডেট করেছিলাম এবং এখানে দেখুন একটি লাইক এবং একটি কমেন্ট রয়েছে। তো আমরা যদি কমেন্টটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই কমেন্টটি আমরা ৪৩ মিনিট আগে করেছিলাম। তো এবার আমরা বাম কোণের একদম উপরে তীরের মতো আইকনে ক্লিক করে ব্যাক চলে যাব। এই প্রোফাইল পিকচারটি আমরা আবারও রি-আপলোড করে দেখাবো। সকল লাইক এবং কমেন্টের সময় এবং প্রোফাইল পিকচারের জাস্ট নাও সময় ঠিক রেখেই আমরা এই প্রোফাইল পিকচারটি আবারও রি-আপলোড করে দেখাবো। তো এর জন্য আপনারা স্ক্রল করে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটিতে ক্লিক করবেন। তারপর আবারও একটু অপেক্ষা করবেন। তারপর আপনারা একটু নিচে থেকে সিলেক্ট ফটো অন ফেসবুক অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এত যাবৎ যত পিকচার আপলোড করেছিলেন সবগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। এবার আপনারা একটু নিচে সাজেস্ট ফটো নামে আরেকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের প্রোফাইল পিকচারটি ওপেন হবে। আপনাদের প্রোফাইল পিকচারটি ওপেন হওয়ার পর আপনারা যদি আপনাদের প্রোফাইল পিকচারে কোনো ডেসক্রিপশন দিতে চান তাহলে অবশ্যই সে সামথিং অ্যাবাউট দিস ফটো অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা কি ডেসক্রিপশন দিতে চাচ্ছেন সেটি লিখে দিবেন। আপনারা যদি ডেসক্রিপশন না দিতে চান তাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন। তো আমি যেহেতু আমার প্রোফাইল পিকচারে কোনো ডেসক্রিপশন দিব না তাই এই ঘরটি ফাঁকাই রাখলাম। তারপর আপনারা চাইলে আপনাদের প্রোফাইল ফটোটির জন্য ফ্রেম অ্যাড করতে পারবেন। এজন্য আপনারা এই অপশনগুলো থেকে আপনাদের পছন্দ মতো ফ্রেমটি বাছাই করে নেবেন। সবকিছুই ঠিকঠাক মতো করা হয়ে গেলে একদম নিচে আপডেট অপশনে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। আপনাদের প্রোফাইল পিকচারটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমাদের ফটোটি কিন্তু সুন্দরভাবে রি-আপলোড হয়ে গেল। তো বন্ধুরা দেখুন আমাদের ফটোটি জাস্ট নাও সময়ে রি-আপলোড হয়ে গেছে এবং আমাদের একটি লাইক একটি কমেন্ট ঠিকই আছে। তো আমাদের লাইক এবং কমেন্টটির সময় ঠিক আছে কিনা এটি দেখে নেব। এই জন্য আমরা আবারও কমেন্ট অপশনে ক্লিক করব।
তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ আগে আমি আপনাদের যে কমেন্টটি দেখিয়েছিলাম সেই কমেন্টটি এবং এই কমেন্টটির সময় যা ছিল ঠিক সেরকম সময়ই দেখা যাচ্ছে। তার মানে আমাদের পোস্টে লাইক এবং কমেন্ট সব ঠিকই আছে। শুধুমাত্র পোস্টের রিআপলোড সময়টি চেঞ্জ হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের প্রোফাইলের লাইক এবং কমেন্ট ঠিক রেখে প্রোফাইল পিকচার রিআপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কিভাবে লাইক কমেন্ট ঠিক রেখে পুরনো ফেসবুক প্রোফাইল পিকচার রিআপলোড করবেন। আপলোডের সময় জাস্ট নাও দেখাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে নতুন অনেক কিছুই জানতে পারলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।